বুধবার রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পরপরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করে, প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। মার্কিন হামলার পর রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। জবাব দিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের দিন ইরানে কঠোর আঘাত হানা হয়েছে এবং আরও হামলা চালানো হবে। একই ধরনের বার্তা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো চাপ বা হুমকির বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে মঙ্গলবার। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে সফর করেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ।